প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভিসেন্সা শহরে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাসী বাংলাদেশিরা এখানে কিন্তু একটি উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এখানে বাংলাদেশ যে উৎসবটি আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আসলে এখানে প্রবাসী বাংলাদেশিদের স্বস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলাদেশ কমিউনিটি ভিসেন্সা সিটির আয়োজনে কিন্তু এই উৎসবটি কিছুক্ষণের মধ্যে কিন্তু উপস্থিত হয়ে যাবে। আসলে একটি বিষয় জানিয়ে রাখি, প্রবাসে বাংলাদেশিরা কিন্তু শত ব্যস্ততার মাঝেও কিন্তু বাংলাদেশি যে কৃষ্টি কালচারকে কিন্তু আসলে প্রবাসীদের কাছে এবং প্রবাসীদের মাঝে এবং ইতালিয়ানদের মাঝে কিন্তু তারা তুলে ধরছে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজ এখানে ভিসেন্সা সিটি এবং এখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কিন্তু এই মিলন মেলার যে আয়োজনটি করেছে। সর্বদাই কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত থাকেন, এই ব্যস্তর মাঝে যতটুকু সময় বেছে নেন তারা কিন্তু বাংলাদেশের কৃষ্টি কালচারকে কিন্তু এখানে ইতালিয়ানদের মাঝে এবং আমরা নতুন প্রজন্ম যারা বেড়ে উঠছে তাদের মাঝে কিন্তু আসলে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে ভিসেন্সা যে বাংলাদেশ এখানে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের উদ্যোগে কিন্তু এই আয়োজনটি রয়েছে। আমি প্রথম থেকেই কিন্তু একজন মুরব্বী এই সংগঠনের একজন উপদেষ্টা এখানে রয়েছেন। আমি জানতে চাচ্ছি যে এই আয়োজন সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রায় 15 বছর পর আমরা একটা আনন্দ মেলা উৎসব করতেছি। আমরা মোটামুটি সব আয়োজন সম্পন্ন করছি এবং বিভিন্ন ভিসেন্সা সিটি কমিউনিটি সিটি থেকে আমরা সবার আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি এটা সুন্দরভাবে সফল করার জন্য এবং অদূর ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করার জন্য। এবং এখানে নিরাপত্তা যথেষ্ট করা হয়েছে এবং এখানে বিভিন্ন রকম স্টল আছে। আমরা সবাই একত্র হতেছি, মনে হয় যে আমরা একটু বাংলাদেশে এখন আমরা অবস্থান করতেছি। তো সবাই দোয়া করবেন এবং ভবিষ্যতে যেন আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আরো করতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আসলে প্রবাসী লাল সবুজের পতাকাকে কিন্তু আসলে বিদেশিদের মাঝে এই যে সামাজিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কিন্তু আসলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু সকলকে জানিয়ে দিতে চাচ্ছে। এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক রয়েছে, আমি একটু জানতে চাচ্ছি যে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিটি ভিসেন্সা কমিউনিটির উদ্যোগে আজকে যে উৎসবের আয়োজন করা হয়েছে, এটা শুধু উৎসব নয়, এটা বাঙালির সংস্কৃতি। এই সংস্কৃতি যাতে আমাদের এই প্রজন্মের মাধ্যমে প্রজন্মকে ছড়িয়ে দিতে পারি এবং এই সংস্কৃতিকে লালন করতে পারি, সেজন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের এই উদ্যোগকে আরো আগামীতে বড় পরিসরে এগিয়ে নেব ইনশাল্লাহ, সেই কামনা করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই যাতে মিলেমিশে আমরা এই উৎসবকে পরিপূর্ণভাবে শেষ করতে পারি। সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। প্রিয় দর্শক, একটি খুশির বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশের রেভিডেন্স পাঠিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী করছে, বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আমাদের সদ্য বাংলাদেশ সরকার ঘোষিত আমাদের একজন সিআইপি অনুমতি পেয়েছেন আমাদের এই ভিসেন্সা সিটির, যিনি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার একাধিক গুণে গুণান্বিত রয়েছেন, প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন। এছাড়াও কিন্তু বাংলাদেশ সরকার আপনাকে মনোনীত করেছেন এই বছর সিআইপিতে। আসলে আজকের অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি যদি আরটিভি দর্শকদেরকে একটু বলেন। ধন্যবাদ আরটিভিকে। আসলে এই অনুষ্ঠান যখন আমরা শুরু করছি প্রথম থেকে আমরা এরকম কিন্তু মনে করি এরকম একটা সাড়া পাবো। আমরা এখন দেখতেছি মোটামুটি শুধু ভিসেন্সা না, ভিসেন্সার আশেপাশে সব থেকেই সব শহর থেকে লোকজন আসতেছে, এটা আমাদের ভালো লাগতেছে। আশা করি সবার উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান সফল হবে। এখানকার প্রবাসীদের নিয়ে যদি কিছু বলেন। আসলে প্রবাসীদের নিয়ে আমরা চাই প্রবাসীদেরকে নিয়ে আমরা গর্ব করি এবং প্রবাসীদেরকে নিয়ে আমরা বাংলাদেশের যাতে অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারি এই চেষ্টাই করি সবসময়। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন অনেকে উপদেষ্টা রয়েছেন, আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন এই সংগঠনে। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে আপনারা সর্বদাই ব্যস্ত থাকেন, তারপরে প্রবাসীদের মাঝে যে এই বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরছেন, আজকের অনুষ্ঠান সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আরটিভি। আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আমরা শত ব্যস্ততার মাঝেও আমাদের কৃষ্টি কালচারকে ভুলতে পারি না। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এখানে বড় হইতেছে, এখানে জন্মেছে আমাদের সন্তানেরা, তাদেরকে আমাদের কৃষ্টি আমাদের কালচার জানানোর জন্য বোঝানোর জন্য মাঝে মধ্যে আমাদের এই ধরনের একটা অনুষ্ঠান করা উচিত।
যে আমাদের জীবনটা কেমন কেটেছে, আমরা কি করতাম, আমরা কোন পরিবেশে চলতাম, আমরা কোন ধরনের খাবার খেতাম, সেই জন্য আমাদের আজকের এই পরিবেশ, আজকের এই উৎসব। আজকের এই উৎসব বলতে শুধু গান বাজনা তাই নয়, আমাদের আজকের বাংলাদেশের বিভিন্ন ধরনের স্টল আছে, বিভিন্ন ধরনের খাবার দাবার আছে, এদের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করে দেওয়া, জানিয়ে দেওয়ার এই উদ্দেশ্যে আমাদের সমস্ত বাংলাদেশিরা, শুধু বিশেষা প্রভিন্স নয়, বিশেষার আশেপাশে পাতুবা, ভেরোনা, ব্যান্ডি সহ বিভিন্ন শহরের লোকজন এখানে জড়ো হয়েছেন, আরো হবেন ইনশাআল্লাহ, অনেক লোক হয়েছেন। এর মধ্যে আশা করি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, আমাদের এই অনুষ্ঠানের উৎসবের মাধ্যমে সবাই জানতে পারবে আমাদের কালচারকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। আমাদের সাথে রয়েছেন সাধারণ সম্পাদক। আমি জানছি আচ্ছা, একটা সংগঠনের সভাপতির থাকে, তারপরেও কিন্তু সকল কিছুর মূলে সাধারণ সম্পাদকের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি প্রিয় দর্শক, এই অনুষ্ঠানকে সফল করার জন্য কিন্তু বিগত 3 থেকে 4টি মাস কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কারণ বাংলাদেশের একটি অনুষ্ঠান করার জন্য এখানে প্রশাসনিক ভাবে কিন্তু অনেক নিয়ম কানুন মানতে হয়, প্রশাসনের অনুমতির বিষয় রয়েছে, এছাড়াও কিন্তু এখানে স্থানীয় যে আইন কানুন রয়েছে সেগুলো কিন্তু মেনেই কিন্তু একটি প্রোগ্রাম করতে হয়। আমি একটি সাধারণ সম্পাদকের কাছে জানতে চাচ্ছি যে আসলে আজকের অনুষ্ঠানের সফলতা এবং কতটুকু আপনাদের আয়োজন সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসেন্সা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আজকে যে বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে, আসলে এই রকম উৎসব আমরা আরো প্রায় 15 বছর আগে দেখেছি। বিগত 15 বছর যাবৎ আমাদের এখানে কোনো এই ধরনের উৎসব হয় নাই। তো আমি দীর্ঘদিন যাবৎ অনেক প্রচেষ্টা করেছি যে আমাদের বিসেন্সাতে একটা বাংলাদেশ কমিউনিটি করার জন্য। তো শেষ পর্যন্ত আমরা সফল হতে পেরেছি, আমরা একটা বাংলাদেশ কমিউনিটি করতে পেরেছি, যে কমিউনিটির মধ্য দিয়ে আমরা বিসেন্সা বাংলাদেশি যারা বসবাস করতেছেন তাদের যে যতটুকু পারি আমরা এই সাহায্য করার জন্য, অথবা তাদের সামনে আমাদের নেক্সট প্রজন্মের কাছে বাংলাদেশ কালচারাল প্রোগ্রামগুলো তুলে ধরার জন্য আজকে আমাদের এই বিসেন্সা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এই বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে আজকের এই বাংলাদেশ কমিউনিটি বিসেন্সা সিটি আয়োজনের যে এই বাংলা উৎসব আয়োজন করা হয়েছে, আমি বলবো এই উৎসবে আজকে আপনি যে বললেন যে আমার সফলতা, শুধু আমার সফলতা না, এই উৎসব পালন করতে যে অতীতে আমরা যতগুলো প্রোগ্রাম করছি, এই প্রতিটা প্রোগ্রাম পালন করতে আমাদের সাথে আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটি যারা আছে কম বেশ সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে, আর তাদের স্বতঃস্ফূর্ততার কারণেই আমরা আজকের এই পর্যন্ত বাংলা উৎসব পর্যন্ত আসতে পেরেছি। আমি আশা করবো আমাদের এই বিসেন্সাতে বসবাসরত বাঙালি ভাই বোনেরা আছেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা এই বাংলাদেশ কমিউনিটি বিসেন্সা সিটিকে ইউরোপের অন্যতম একটা সংগঠন হিসেবে সবার সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার সহযোগী যারা আছেন, আমাদের বাংলাদেশ কমিউনিটিতে যারা আছেন, সবার আক্রান্ত পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখানে কিন্তু আসলে সংগঠনের অনেকেই রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি আজকের অনুষ্ঠানকে দেখে কি মনে হচ্ছে আপনার কাছে, একজন প্রবাসী হিসেবে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আসলাম ভাই, আপনি আমাকে এমন সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা শুধু আমি না, এখানে উপস্থিত প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানুষের একটা হৃদয়ের কথা। আমরা এখন এক টুকরো বাংলাদেশ মনে হচ্ছে আমাদের এখানে আছি। আমরা আপনি চারদিকে দেখবেন আমাদের শিশু কিশোররা আছে, আমাদের বয়স্করা আছে, আমাদের ইয়াং, সব ধরনের আমাদের বাঙালিরা এখানে আছেন। মনে হচ্ছে যেন আমরা আজকের জন্য একটা এই বিসেন্সার কাম্বোমাসোটা এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছে। সেই জন্য আমি আন্তরিকভাবে বাংলাদেশ কমিউনিটি বিসেন্সা সিটির পক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং আমরা যারা এই অক্লান্ত পরিশ্রম করছি, আমরা সবাই আপনাদের সবার কাছে, যারা এখানে উপস্থিত আছেন আজকে, সবার কাছে আমরা কৃতজ্ঞ, এবং আমরা চাই আপনারা এরকম আমাদের সহযোগিতা করবেন, যাতে ভবিষ্যতে আমরা আরো সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। হালিম ভাই, কেমন লাগছে? ধন্যবাদ আরটিভিকে এবং আমাদের এই ব্যানেতর প্রতিনিধি আসলাম ভাইকে, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে ইতিমধ্যেই আমাদের এই বাংলা উৎসবটিকে একটি সুন্দর আয়োজনের সহযোগী হিসেবে কাজ করছেন এবং মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ সহ সারা ইউরোপে প্রচার করছেন এবং পরিচিত করে দিচ্ছেন। আমি এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলাম ভাইকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কমিউনিটি বিসেন্সার সভাপতি, মাননীয় সভাপতি ইমদাদ ভাই, এবং সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদক যারা আছে, সকলের অক্লান্ত পরিশ্রমে যেই এই মেলাটির সফলতার, আজকে আমরা সফলতাই বলা যায়, সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন যে বাংলাদেশি প্রচুর ফ্যামিলি
এবং বাংলাদেশি অনেক লোকজন এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং মেলাটি উপভোগ করার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন এবং মেলাতে অনেক স্টল বসেছে, সবাই অনেক আনন্দ করছেন, কেনাকাটা খানা দানা সহ এক বিশাল উৎসবে পরিণত হয়েছে। আমরা এতই গর্বিত এবং আনন্দিত আজকের মেলাটি উদযাপন করতে পেরে এবং আয়োজন করতে পেরে আমরা সবাই গর্ববোধ করছি। এমনি করে আশা করি আগামীতে আমরা সকল বাংলাদেশিরা এবং প্রবাসীরা যদি আমাদের পাশে থাকে আমরা আরো বড় বড় অনুষ্ঠানগুলো সফল করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই মেলায় উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিদেশিদের মাঝে তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় ইতালির ভিসেন্সা তে বসবাসরত প্রবাসীরা আজকের এই আয়োজন করছেন। ইতালির ভিসেন্সা শহর থেকে আসলামুজ্জামান, RTV কাটেন।